জিঙ্গেল বেল আছে। ও হ্যাঁ, জিঙ্গেল বেল আছে, জিঙ্গেল বেল এসে এখনো দিন আসেনি, জিঙ্গেল বেল আছে। বেবি বেবি গন্ধ। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। ছেলে এই যে পড়াশোনা করছে, আর খুব ভালো বাবু হয়ে গেছে। হ্যাঁ, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো চাদর গায়ে দিয়ে এসে দাঁড়িয়েছি, বেশ ঠান্ডা আছে। ঠান্ডা মানে কনকনে ঠান্ডা, সেটা আর আমাদের হয় না, একদমই ঠান্ডা লাগে না। দরজা জানলা দিয়ে দিলে না, রাত্রে একদমই ঠান্ডা লাগে না। তো একটা ফুলাতা নাইটি পরে কাটিয়ে দিলে হয়, তা তো আর আমার সহ্য হয় না। আমার একটু ঠান্ডা দাগ হয়েছে, একটুতেই ফু দিলেই হাওয়ায় মানে ঠান্ডা লেগে যায়। ওই ছেলেরও আমারও ঠিক সেম, ছেলেরও ওরকম, একটুতেই ঠান্ডা লেগে যায়। তো এই যে আমাদের গাছ, তোমাদের তো মাঝে মধ্যেই দেখায়, খুব সুন্দর ফুল ফুটেছে। আর না, ফুলই আসছে না জানো, একদম ফুল আসছে না। একটা সেই ফুল এনে লেগেছে সেইটাই। আর এই যে ছোট ছোট সব কড়ি হয়ে গেছে, ফুটি দিলাম, দিয়ে দিলাম এই পিনাট বাটার দিয়ে। আর কলা দেবো, কলা দিয়ে খাবি? তো হাজব্যান্ড চলে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার আমি টিফিন দিলাম ছেলেকে। ছেলের আজকে স্কুল ছুটি হয়েছে, কালকে কোর্স হয়েছে, তার জন্য আজকে ছুটি দিয়েছে বলে ও ঘুম থেকে উঠলো কটার সময়, 9টার সময় উঠলো, 9:30। হ্যাঁ, তাও একটু জোর করে করে উঠালাম। আচ্ছা, আমি আর কিছু বললাম না কেন বলো তো, রোজই তো 6টার আগে ওঠে। ও আবার খেলাধুলা থাকলে আবার বেশি আগে ওঠে, তখন আর ঘুম হয় না রাত্রে, তাই তো বাবা? হ্যাঁ হ্যাঁ, তাই না? এই দুটো রুটি দিলাম, তরকারি তো যা করেছি খাবি না, তো এই জন্য এইগুলো দিয়ে দিলাম। আর কলা যদি খাস তো কলা দিতে পারি না, খাবি না? বাবার যারা টিফিন বললাম, বাবা তো নিল না, হাজব্যান্ড টিফিন নিল না, ওই অফিসে খাওয়া দাওয়া আছে বলে সব টিফিন রেখে দিয়ে চলে গেল। ফোন করলো টিফিন আনতে হবে না, ওকে ঝটঝট করে ওই গরম রুটিগুলো দিয়ে দিলাম। ও এখন ড্রয়িং করছে, স্যারের হোমওয়ার্কগুলো সব করবি, নাহলে আমি বেরোতে দেবো না কিন্তু, বলে রাখলো। আবার খেলতে যাবি তো দুপুরে, স্যার কখন আসবে মেসেজ দিস কিন্তু। আমি এখনও চা খাইনি, এখন চা করবো, মাকেও দেবো, আমিও খাবো। চা নিয়ে এসে বসে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। গরম গরম চা শীতকালে বেশ ভালোই লাগে, মাকে দিয়ে আসলাম আর আমিও খাচ্ছি। একটু বসবো এখন। আর যা যা রান্না করলাম তো ছেলে একটাও কিছু খাবে না, এই নিয়ে না ভীষণ চিন্তা। কি খাবি বাবু? দেখছি পনির করবো। না না, পনির আমি খাবো না। কেন? না, পনির তো ভালো তো। না, আর পনির নিয়ে এসে তোর জন্য না, অন্যরকম প্রসেস করবো। কোনো অন্যরকম প্রসেস লাগবে না। আর তখন তোর অন্য প্রবলেম ছিল বলে তাই ওরকম হচ্ছিল। একদম। ওই পনির খেয়ে ওর শরীরটা খারাপ হয়েছিল বলে এখন ওর ভয়, আর পনির খাবে না। পনির খেয়ে হয়নি অ্যাকচুয়ালি, হয়েছে কী প্রবলেম জানি না, ওই একটু লঙ্কা পোড়া একটু পান পোড়া দিতে ঠিক হয়ে যেত। তো ওই ভয়ে আর খাবে না। তো করেছি শাক ভাজা, ওই পালং শাক মূলো দিয়ে ভাজা ভাজার মতন করেছি, মূলো চচ্চড়ি করেছি, চচ্চড়ি না মূলোর ঘন্ট, আর ডাল করেছি টমেটো দিয়ে। একটাও তো মনে হয় খাবে না। এবার ওকে নিয়ে খাওয়া, কি দেবো? তা ডিম সেদ্ধ দেবো। দেখছি। তারপরে এবারে চোখে ওষুধ দেবো। চোখে ওষুধ না খুঁজে খুঁজে কালকে পেয়েছি, এমনই ডাক্তার ওষুধ লিখেছে পাওয়া যায় না। 4-5টা, তার আগের দিনও হাজব্যান্ড 3টে দোকান খুঁজেছে, পায়নি। কালকেও 3টে দোকান খুঁজেছি, তারপরে একটা দোকানে পেয়েছি। এই দেখো, এই যে কিনে যে এনেছে সেই পর্যন্ত একটা ফুল, আর কড়ি ছিল 2টো, আর আমাদের কাজের গুঁতো ঠেলা একটা কড়ি ভেঙে গেছে। তো একটা ওই হালকা ফুটছে সবে। আর এই যে ছোট ছোট কড়ি হয়ে রয়েছে। আর মাটির সমস্যা জানো তো, আমাদের এখানে খুব সমস্যা, মাটি কোথায় পাবো জানি না। তো এই একটা গাছই আমাদের সম্বল। আর এখানে এই যে নিয়ে এসছে, এরও তো ফুল তো দেখাই যায় না, কিছুই দেখা যাচ্ছে না, কি হবে জানি না। ওই এনে লাগিয়েছি, এই পর্যন্তই সার। তবে আজকে সার কিনে এনেছে, তবে ওটা দেবো গাছে, দিলে দেখবো কতটা কি হয়। আর এই যে এত বড় গাছ, একটুখানি একটা ইয়ে সাদা টিফিন বক্সে গাছটা লাগিয়েছি। এই যে একটুখানি মাটি, এটা মা করেছে, নিচ দিয়ে একটা ছিদ্র করে দিয়েছে, 2-3টে ছিদ্র করে দিয়েছে। কেন বলে তো, এই যে মার জলটা যাতে, গাছে জলটা দিলে জলটা যাতে নেমে যায়, তো ছিদ্র করে দিয়েছে। আর এই যে নয়নতারা গাছগুলো তো রোজই দেখাই তোমাদেরকে, এইখান দিয়ে এখন না ফুল কমে এসছে, এই শীতকাল না বড্ড কমে এসছে, দু একটা করে ফোটে। আর এই যে নীলকণ্ঠ গাছ, সেও একটুখানি এই যে দাঁড়িয়ে আছে, আর মা তুলে নিয়েছে। হ্যাঁ, ফুলগুলো দুই একটা করে উঁকি মারছে, এখনও সে
আগে তাও 4-5টা করে ফুটছে, আর শীত পড়ে গেছে তো, ঠান্ডা পড়ে গেছে, তার জন্য আর না ফুলই দেখা যায় না আর গাছে, জানো তো। এই হচ্ছে আমাদের সমস্যা গাছ লাগানো। আর যেদিন বেশি জামা কাপড় কাছা হয় তো সেই দিন তো মানে এমন কাজের গুতো টপ হয়তো নিচেই পড়ে যেতে পারে, খুব সাবধানে কাজ করতে হয়। স্নান করা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল, এইবার জামা কাপড় মেলবো কিছু, বেশ জামা কাপড় কিছু ভিজিয়ে দিয়ে গেছে না তো, এই বেশ অনেকগুলো না সকালবেলা জামা কাপড় ভিজিয়ে দিয়ে গেছে, তো সেইগুলো স্নান হয়ে গেছে, এখন মেলবো। এই যে সব এই যে চেয়ারের মধ্যে বসেই রেখেছি। আর ছেলে গেছে স্নান করা, অনলাইনে কিনেছি, বেশ অনেকটাই কমে পেয়েছি, অফারে পেয়েছি ক্রিমটা, জানো তো। এই ক্রিমটা বেশ অনেকটা অনলাইন থেকে নিয়েছি, তবে কমেই পেয়েছি। এই ছোটো আনলে না সবাই মিলে মাখতে মাখতে না 2 দিনই শেষ হয়ে যায়, তা বড়টাই নিলাম, তো দেখলাম অনেকটাই কম আছে দাম, তো নিলাম, বেশ ভালো পেয়েছি। তো বাইরের তো অনেক দাম, তার থেকে অনলাইনে নিলাম, অনেকটাই কমে পেলাম, আর বেশ ভালো। 2 বছর চলে যাবে, 26 সাল পর্যন্ত ডেট আছে। 26 সাল পর্যন্ত ডেট আছে, তো যাবে অনেক দিন। যত্ন করে রাখলে 2 বছর, 2 বছর তো আরামসে হেসে খেলে কেটে যাবে। ওই আমার এমনি অফলাইনের থেকে মানে দোকানে গিয়ে ধরো কেনাকাটার থেকে আমার মানে অনলাইনেই বেশি সুবিধা। পছন্দ হোক না হোক রিটার্ন দিয়ে দাও, নিয়ে নাও, টাকা চলে এলো, ওটাই সুবিধা, অনেক সুবিধা। আমার তো খুব ভালোই লাগে এই জিনিসটা, অনলাইনে কেনাকাটা। পছন্দ না হলো না রিটার্ন দিয়ে দাও, না হলো রেখে দাও, যা খুশি, তো তাতে খুব ভালোই হয়। কেনাকাটা করছি, এইবার জামা কাপড়গুলো মেলব। এখনও ছেলে কী খাবে সেই চিন্তা করছি বসে বসে, বললো পনির খাবো না, কী করি জানি না, আমাকে স্নান করতে গেছে, আসুক তারপরে, আর নয়তো ওই ডিম সেদ্ধ করে দেবো, ডিম সেদ্ধই খাবে। পনিরগুলো না ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে নিয়ে বড় বড় করে টুকরো করে কেটে নিলাম, সঙ্গে দিলাম নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে, আর একটু দিলাম চালের গুঁড়ো। কেন বলো তো, ওই যে কড়ার মধ্যে লেগে যায়, কেননা দুদিনের আগে আনা পনিরটা, তো কড়ার সঙ্গে লেগে গেলে খুব অসুবিধা হয় তখন রান্না করতে, তার জন্য একটু ওই গোলমরিচ আর একটু নুন আর একটু চালের গুঁড়ো মাখিয়ে একটু হালকা তেলে ভাজলাম, তেলটা ছিল সাদা তেল দিলাম। ওই যে ছেলে খাবে না সাদা মাটা ঝোল, তার জন্য ভাবলাম কিছু তো একটা করে দিতে হবে, তার জন্য এটা, তো বললাম চিলি পনির করে দেবো, তখন বললো ঠিক আছে দাও। চিলি সস, সয়া সস, সব কিছু সস বার করে নিলাম, তো হাতের সামনে রেডি করে নিলে রান্না করতে সুবিধা হয়। আর ওই যে বললাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেলে তারপরে পনিরটা ভালো করে একটু ভেজে নিলাম, তারপরে তুলে রেখে দিলাম। আর এদিকে তারপর গরম মশলা দিলাম হালকা করে, ক্যাপসিকামগুলো দিলাম আগে, পেঁয়াজটা দিলাম, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে তো আমি এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, টমেটো সস, সয়া সস, আর তার আগে না পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, আর পেঁয়াজ বেশি না সসটা দেবো না, এই ছেলে খাবে আর খানিকটা না রেখে দেবো, বিকেলে রোল করবো কিংবা এই রুটির সাথে খাওয়া হবে, সেটার জন্য না বেশি ঝোল করবো না, এই ঘা মাখা ঝোলটা করবো। তো দিলাম রসুন তেলের উপরে, তার আগে দিলাম গরম মশলা, রসুন আর পেঁয়াজটা না ভালো করে ভেজে নিলাম, তারপরে দিলাম হচ্ছে এই ক্যাপসিকাম দিয়ে কষিয়ে, তারপরে সস দিই, সয়া সস, চিলি সস, টমেটো সস দিয়ে ভালো করে কষিয়ে, আর এই যে বেটে তুলে রেখেছি, তুলে রাখলাম হচ্ছে একটু চালের গুঁড়ো মাখিয়ে নিলাম গায়ে, আর একটু নুন, একটু গোলমরিচ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে তুলে রেখেছি। কেন আমরা তো তেলের উপর দিলেই না পনিরটা কড়াইয়ের সাথে লেগে যায়, গত 2 দিন নিয়ে এসছে, তার জন্য লেগে যায় বলে একটু চালের গুঁড়োটা মাখিয়ে নিলাম, তাতে দেখলাম বেশ সুবিধাই হলো, কড়ার সাথে লেগে গেল না। এটা আমার নিজের থেকে বুদ্ধিটা বার করে করলাম, দেখি যদি এরকমভাবে করা যায় তখন যদি ভালো হয়, দেখলাম তো ভালোই হলো, কোনো অসুবিধা হলো না। তো এখন আমি এটা দিয়ে দেবো, একটু নুন দিয়েছি, চিনি দেবো লাস্টে নামানোর আগে, চিনিটা দেবো। আজকে যাবো না, ওই যে কালও যাবো না, কাল চানুর পড়া আছে, শনিবার যাবে। কবে যাবে? কবে যাবে? কাদের সাথে? ওই ওদের সাথে। ওরা কারা? কইলি মা, সারের মা। না। আচ্ছা এখন না ঘরে আছে, এখন কেন চুল কাটার দরকার? হ্যাঁ। তো যখন স্কুল খুলবে আরে তখন যাবে। চুল
স্কুল তো খুলবে না। না, সেই 14-15 তারিখে স্কুল খুলবে, তার আগে তার স্কুল খুলবে না। তখন কেটে একদম স্কুল যাবে। এখন ঘরে আছে, চুল শুকানোর জিনিস আছে, মুছবে, হয়ে যাবে। এই এখন চুল কাটবে আবার এই 70 টাকা দিয়ে ডেলি ডেলি চুল কাটতে যাবে নাকি বারে বার খালি। তো এই জুতোটা নিয়ে আসলাম সারাই করে, 20 টাকা নিল। ওই যে খেলতে গিয়ে ছিঁড়ে ফেলেছে, দুপুর বিকেলে খেলতে গেছিল, সবে গেছে তোমারটা ছিঁড়ে এনে রেখে দিয়ে আজ জানি সকালবেলা করতে যাবে, দেবে ঝাড়। এখন কি বুটটা পরে যাবে, বুট পরে তার জ্বলাতে যাবে না, গিয়ে আর সারাই করে আনলাম দুটো। এটাই সমস্যা। তো চাটা খাই, চা হয়ে গেছে, চা এসে করলো ও, আমি সন্ধ্যে দিয়ে চা খাইনি বলে এই চা দিয়ে বসলাম। এই ঘুম পেয়ে যাচ্ছে তো ঝটপট করে মা আটা মেখে দিল, তা আমি রুটি করলাম। আর সেই দুপুরে যে চিলি পনির করেছিলাম, ভেবেছিলাম বিকেলে রোল করব, সে আর হয়নি করা, জানো তো। এই এখন এইটা দিয়ে রাতের খাবার হচ্ছে, তো খেতে খুব সুন্দর হয়েছে। আমি এখনও খাইনি, তো খাবো। ওই সন্ধ্যাবেলায় আগরুম বাগরুম খেয়েই টিফিন খেয়েই পেটটা ভরে যায়। আর হাজব্যান্ডটা যে অফিসে বললাম আজ বিরিয়ানি খাইছে, আর ওদের একটার পর একটা লেগেই থাকে, আজ বিরিয়ানি, কাল পোলাও, কাল পরশুদিন খিচুড়ি, এরম লেগেই থাকে। ও বেশি রুটি, হ্যাঁ ক্যাপসিকাম, এটা ক্যাপসিকাম, হ্যাঁ আমি ভেবেছিলাম লঙ্কা হয়। আগে খেত না ক্যাপসিকাম, এখন খায়, এখন ভালো ছেলে হয়েছে, তাই না? হ্যাঁ ঝাল লাগে, ঝাল ইসের গোলমরিচি ঝাল, কিছু হবে না। এই যে খাই জন্য ঘুমিয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শোবো। ওই যে শুয়ে পড়েছে, ব্রাশ হয়ে গেছে পুরো কমপ্লিট, ছেলের হয়ে গেছে, হাজবেন্ডের যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে কম্বল গায়ে দিয়ে। ঠান্ডা কমেছে, কম্বল এখন দরকার নেই, এমনি শুয়ে দেবো। আমার শীত করে, ও শীত করে, তো এই চোখে ওষুধ দিয়ে এখন শুয়ে দেবো। টাটা, বাই বাই। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, গুড নাইট। জিঙ্গেল বেল ও হ্যাঁ, জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল এসে এখনো দিন আসেনি, জিঙ্গেল বেল আসে, সান্তা ক্লজ আসবে, আসবে আসবে 25-এ আসবে। গিফট দিয়ে যায়। আগে আমার ছেলেকে জানো তো, ছোটবেলায় বলতাম যে গিফট দিয়ে যাবে, কেকটা এনে না ওর বাবা চুপ করে মাথার সামনে রেখে দিত। এইবার ও তো তখন বুঝছে না, তখন ও ভাবতো সত্যি সত্যি যিশু হয়তো ওর মাথার সামনে জিঙ্গেল বেলে এসে ওর মাথার সামনে কেকটা রেখে দিয়ে চলে যেত। ওটা এটাই ভাবতো ছোটবেলা। এখন তো বুদ্ধি হয়েছে না, বেশ বুদ্ধি হয়েছে, এখন আর বলা যাবে না এসব কিছু। ঠিক আছে, টাটা।